অল্প পরিমাণে টমেটো সস, এরপর দিয়ে দেবো ওপর থেকে অল্প পরিমাণে চাট মশলা। একটা রোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা রেডি করে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স পনির ভেজিটেবল রোল। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি রোলের জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। এই জন্য আমি এখানে ওই 250 থেকে 300 গ্রামের মতো নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, আর এখানে আমি জাস্ট অল্প পরিমাণে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারেন। এরপর এটা একটু ভালো করে মিশিয়ে নেবো তেলটা ময়দাটার সঙ্গে। বন্ধুরা, এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেবেন না, এতে কিন্তু ময়দাটা খুব নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা কিন্তু পুরো মাখা হয়ে গেছে। দেখুন এরকম নরম করে মেখে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। বন্ধুরা, রোলের মধ্যে যে ভেতরে পুরটা তৈরি করব, এই জন্য আমি কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তেল। এটা এই পনিরের যে ভেতরের মানে মিক্স ভেজিটেবল পনির রোলের জন্য ভেতরে যে স্টাফিংটা তৈরি করবেন, ওই জন্য আপনারা যে কিছু মানে যে কোনো তেলই ইউজ করতে পারেন। এখানে আপনারা সরষের তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে রাইস ব্র্যান্ড ইউজ করেছি। দেখুন তেলটা হালকা গরম হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আদা, আর দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের বুঝে দেবেন। এরপর আদাটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। এখানে চাইলে আপনারা ফুলকপিটাকেও ছোট ছোট টুকরো করে দিতে পারেন বা গাজরও দিতে পারেন, কিন্তু আমি এগুলো আজ কিছুই দেবো না। এরপর এগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর অল্প দেবো। এটা কিন্তু আমি ঢাকা দিয়ে ভাজবো না, এরকম নরমাল কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম আর বাঁধাকপিটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টুকরো করে রাখা পনির। এরপর আমি এখানে দিয়ে দেবো সবজি মশলা, এরপর এখানে আমি আর অল্প পরিমাণে দিয়ে দেবো লবণ। এরপর আমি এখানে দেবো বেশ কিছুটা পরিমাণে রেড চিলি সস, আর এখানে আমি দেবো অল্প পরিমাণে টমেটো সস। জাস্ট অল্প করে দেবেন সসগুলো। এরপর ভালো করে মিশিয়ে দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, এরপর আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফিরে এলাম। দেখুন ময়দাটা কিন্তু আমার কতটা নরম হয়ে গেছে। দেখুন এটা আর একটু আমি মেখে নেব। এরপর এখান থেকে আমি লিচির আকারে কেটে নেব। দেখুন
এরকম সাইজে করে নেব। দেখুন এরপর আমি এক একটা বেলে নেব। দেখুন এখানে আমার 5 পিস হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা লুই নিয়ে এরপর হালকা ময়দা গুঁড়ির মধ্যে কোট করে নেব। এরপর এটা আমি বেলে নেব। দেখুন এটা কিছুটা বেললাম। এরপর আমি একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নেব। দেখুন পুরোটা কাটার দরকার নেই, জাস্ট হাফ হাফ একটু করে কেটে নিতে হবে। দেখুন এরপর এটাকে এরকম করে দেখুন দেখুন এরপর আমি এরকম গোল করে এরকম করে আর একটু ময়দা গুঁড়ি দিয়ে এরপর আমি একদিকেই কিন্তু বেলবো, আর কিন্তু দুদিকে বেলবো না। দেখুন তাহলে কিন্তু এই পার্ট গুলো বোঝাবে। এর থেকে বড় করে কিন্তু আর আমি বেলবো না। দেখুন আর জাস্ট অল্প একটু। দেখুন আমার একটা লুই কিন্তু একদম বেলা হয়ে গেছে, একটা রুটি। এরপর বন্ধুরা আমি একে একে সবগুলো বেলে নিই, তারপর একসাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা এরপর আমি রুটিগুলো ভেজে নেব। তাওয়াটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এরপর একটা রুটি আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এরপর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল। তেল দিয়ে এরপর আমি ভালো করে সেঁকে নেব। একইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা রুটি সেঁকে নিয়েছি। এরপর আমি একটা রুটি নিয়ে নিলাম। এরপর এখানে আমি মধ্যেখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই মিক্স পনির আর ক্যাপসিকাম বাঁধাকপি যেটা আমি তৈরি করে রেখেছিলাম স্টাফিং, ওটা দিয়ে দিলাম। দেখুন এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো সস। এরপর দিয়ে দেবো ওপর থেকে অল্প পরিমাণে চাট মশলা। এরপর এটা আমি এরকম করে ভালো করে মুড়ে দেবো। দেখুন এরপর আমি এখানে নিয়ে নেবো একটা সাদা কাগজ। আপনারা চাইলে কিন্তু এটা সিলভার কাগজও মুড়তে পারেন। দেখুন এরকমভাবে তৈরি করে মিষ্টিটা ভালো করে মুড়ে নেব। দেখুন আমার একটা রোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা আমার সব রোলগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আজ কিন্তু আপনাদের সামনে নতুন একজনকে এনেছি, সেটা হচ্ছে আমার বড় বৌদি, নাম হচ্ছে মধুমিতা রক্ষী।
তো বৌদি আজ আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। খাও। খুব সুন্দর হয়েছে, খুব দারুণ। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম এইভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।